আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর টপিক হচ্ছে কী করে আপনারা একটা স্কুল অথবা কলেজের আইডি কার্ড ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমরা জানি প্রত্যেক ডিজাইনের একটা নির্দিষ্ট পরিমাণের সাইজ থাকে। তো আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য ফাইল থেকে আমরা নিউতে চলে যাব। নিউতে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা নামটা নির্ধারণ করে নেব। যেহেতু আমি মাদ্রাসার জন্য এই আইডি কার্ডটা ডিজাইন করব, তো আমি মাদ্রাসার নাম দিয়ে দিলাম। এখন আমি সাইজটা দিয়ে দিব। তো সাইজটা আমি ইঞ্চিতে কাজ করব, তাই আমি ইঞ্চি করে নিলাম। তো আমি এখানে উইথ দিলাম 2.12 এবং হাইট দিব 3.37 ইঞ্চি। তো আমি দিয়ে দিচ্ছি এবং কালার মোডটা আমরা সিওমাকে করে দিব, আমরা যেহেতু প্রিন্টের জন্য কাজটা করব। এবং রেজুলেশন 300 আছে, আমরা 300 দিয়ে দিলাম এবং ওকে করে দেব। ওকে করার পরে আমাদের সামনে আউটপুট শো হয়ে গেল। এটার উপর আমরা ডিজাইন করব। তো প্রথমত আমাকে যা করতে হবে, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিব। আমরা রেক্ট্যাঙ্গুলার টুল ড্র করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা একটা কালার দিয়ে দিব। তো আমি কালারটা দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে চলে যাব অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখানে -0.125 দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে এটাকে বলা হয় সেফ এরিয়া। আমাদের ডিজাইন এটার বাইরে যাবে, কিন্তু আমাদের যেই টেক্সটগুলো আছে ওইটা এটার বাইরে যাবে না। আমরা এটাকে নেওয়ার পরে এখান থেকে আমরা মেক গাইড করে নিব। তারপর এটাকে আমরা লক করে দেব। আমরা লক করে দিলাম। আমরা এটাকে লক করার পরে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম এটাকে আমরা ডিলিট করে দেব। আর সবসময় একটা কথা খেয়াল রাখবেন, আপনাকে যখন একটা ডিজাইন করার জন্য বলা হবে, আপনাকে একটা লোগো দেওয়া হবে। তো আপনারা চেষ্টা করবেন ওই লোগোর মধ্যে যেরকম কালার আছে আপনি সেমভাবে এই কালারটা অ্যাপ্লাই করার জন্য, যাতে করে ডিজাইনটা একটু ইউনিক হয়। এর জন্য আপনি ওই কালারটা ইউজ করতে পারেন। তো আমি খুবই সিম্পল একটা ডিজাইন করব। তো আমি এখন একটা রাউন্ড শেপ নিয়ে নিব। তো আমি রাউন্ড শেপ ড্র করছি শিফট এবং আল্টা ধরে, যাতে করে ভিতরে একদম সমান সমান হয়। এরপরে আমরা এখানে যেহেতু লোগো কালারের মধ্যে গ্রেডিয়েন্ট আছে, তো আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। করার পরে এখান থেকে একটা সবুজ টাইপের কালার নিলাম, আর এদিক থেকে আমরা একটা ইয়েলো কালার অ্যাপ্লাই করলাম। তো আমরা সবুজ কালারটাকে একটু গাঢ় দেব, তো এই জন্য আমরা গাঢ় কালারটা নিয়ে নিলাম। এই কালারটা ঠিক আছে। তো আমরা গাঢ় কালারটা নেওয়ার পরে আমরা একটু এটাকে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে একটু স্মুথ করে নেব। তো গ্রেডিয়েন্টটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমরা এডিট থেকে আমরা চলে যাব কপিতে। কপিতে যাওয়ার পরে আমরা আবার এখান থেকে পেস্ট করে দেব। করার পরে যে এটা আমরা কপি করলাম এটাকে একটু সামান্য একটু উপরে উঠিয়ে দিব এবং কালারটাকে রিভার্স করে দিলাম। দেওয়ার পরে আমরা এই ডিজাইনটা আমরা এখানে দেব। দেওয়ার পরে আমরা এখানে আরেকটা রাউন্ড শেপ নিলাম। এখানে হচ্ছে গিয়ে আমাদের ক্লায়েন্টের ছবিটা এখানে বসাবো। সেই জন্য আমরা একটা জায়গা করে নিলাম। এটাকে আমরা সেমভাবে কপি করব। কপি করে আবার এখানে পেস্ট করে দেব। একটা কালার হোয়াইট কালার একটা দিয়ে দেব। তো দেওয়ার পরে আমরা দুটোকে গ্রুপ করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা অ্যালাইন থেকে আমরা এটাকে মিডিল করে দিলাম। তো এটাকে মাঝ বরাবর দেওয়ার পরে এখানে আমাদের যে ডিজাইনের টেক্সটগুলো আছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। আর আমাদের ডিজাইনের মধ্যে আমরা যে টেক্সটগুলো ব্যবহার করব, আমি আগে থেকে আরেকটা আউটপুটের মধ্যে লিখে রাখছি।
জাস্ট ওইখান থেকে আমরা কপি করে এখানে বসিয়ে দিব। কারণ হচ্ছে আমাদের টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করে রাখছি। তো আমি এখান থেকে কপি করে আমাদের আর্টবোর্ডে নিয়ে যাব। আর্টবোর্ডে নিয়ে রাখার পরে আমরা এটাকে যেই আমাদের সেফ এরিয়া আছে এটার মাঝ বরাবর এখানে বসিয়ে দিব এবং এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিলাম, হোয়াইট কালার করে দিলাম যাতে সুন্দর দেখা যায়। তো ডিজাইনের টেক্সটগুলো আমি সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি। তো টেক্সটগুলো বসিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা ছোট্ট ডিজাইন করে নেব। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুলার একটা টুল নিয়ে নিলাম, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের যে বর্ডারগুলোকে একটু রেডিয়াস করে দিলাম, এরপরে কালারটাকে চেঞ্জ করে দিলাম। কালারটাকে চেঞ্জ করার পরে আমরা এটাকে টেক্সটের নিচে দিয়ে দিলাম। টেক্সটের নিচে দেওয়ার পরে আমরা টেক্সটটাকে একটু কালার দিয়ে দিলাম, একটা সাদা কালার দিয়ে দিলাম, এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা আমাদের যে নিচে রেক্টেঙ্গুলটা নিয়েছিলাম এটাকে আমরা কপি করব, কপি করে আবার এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করে নিব, বড় করে কালারটাকে চেঞ্জ করে দেব। তো এই কালারটা দেওয়ার পরে দেখি কীরকম আসে। এটা একটা বোঝা যাচ্ছে না, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। কালারটা আমার কাছে সুন্দর লাগছে না, এটাকে আমরা একটা হলুদ কালার দিয়ে দিতে পারি। হ্যাঁ, হলুদ কালার আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের নিচে যে টেক্সট এটাকে আমরা সবুজ কালার করে দিলাম, এখন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো গ্রুপ করার পরে আমরা এটাকে মিডিলে দিয়ে দিলাম। তখন আমাদের যেই মেইন টেক্সটগুলো আছে ওইটা আমরা এখান থেকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এটাকে একটা সাইজ দেব। সাইজটা হচ্ছে গিয়ে আমরা 7 দিচ্ছি, চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী দিতে পারেন। তো এগুলো আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি। তো আমি টেক্সটগুলো বসানোর পরে আমরা নিচে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। তো নেওয়ার পরে এটার মধ্যে একটা কালার দিব, সবুজ কালারটা দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আমরা এদিক থেকে একটা রাউন্ড শেপ নেব, এটাকে আমরা দুই কর্নারে দুইটা বসিয়ে দেব। এটাকে আমরা অল্ট চেপে কপি করলাম। কপি করার পরে আমাদের যে রেক্টেঙ্গুলার টুলটা আছে ওটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো এটার জন্য আমি একটা কাজ করব, সহজ কাজ। আইড্রপার দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দেব আমাদের গ্রেডিয়েন্টের উপরে, তাহলে এখানে আমরা চলে আসছি। তো আসার পরে আমাদের যে রাউন্ড শেপটা আছে সেম গ্রেডিয়েন্ট ইউজ করব। এটাকে আমরা একটু স্মুথ করে নিব গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। তো আমি একটু স্মুথ করে নিচ্ছি। যেহেতু আমার বাম পাশে ইয়েলো কালার আছে, ওইখানে আমরা রাউন্ড শেপের মধ্যে আমরা গ্রিন কালারটা দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে আমরা আমাদের বাম পাশে যেই শেপটা আছে ওইটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে আসবো। তো আমি এটাকে কপি করলাম, অল্টা শিফট ধরে, অল্টা এবং শিফট চাপে আমরা এটাকে বরাবর এখানে আনি বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে যেহেতু আমাদের এই পাশে গ্রিন কালারটা আছে ডান পাশে, আমরা এখানে হলুদ কালারটা এদিকে দিয়ে দেব। তো আমি দিয়ে দিলাম। তো এখান থেকে এখানে এইভাবে করে আমরা জাস্ট রিভার্সে ক্লিক করলে আমাদের ইয়েলো কালারটা এখানে চলে আসবে। তো এখন আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ। তো আমি এখন যে আমার ব্যাকগ্রাউন্ড আছে ওটার জন্য একটা কাজ করব।
তো প্রথমে আমি একটা রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পরে এটাকে স্ট্রোক দিয়ে দিলাম এবং ফিল কালারটাকে নান করে দিলাম। তো ফিল কালারটা নান করার পরে এটাকে আমরা আর্টবোর্ডের কাছে নিয়ে আসলাম, তারপরে একটু ছোট করে নেব। ছোট করার পরে এটাকে অল্ট ধরে কপি করলাম। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে ঠিক সেমভাবে এটাকে কপি হয়ে যাবে। তো আমি এটাকে সবগুলো কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের যেই ডিজাইনটা আছে এটাকে আমরা লক করে দেব। লক করার জন্য আমরা শর্টকাট কন্ট্রোল টু ইউজ করতে পারি। তো এটা করার পরে আমি আমাদের আর্টবোর্ডের পাশে নিয়ে আমি এটাকে একটু উপরে উঠিয়ে এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা সেমভাবে কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করার পরে এরকম কপি হচ্ছে। তো আমি আমার যে আর্টবোর্ডটা সমান সমান করে আমরা এখানে এটা করে নিব। তো নেওয়ার পরে এটাকে আমরা একটা কাজ করতে পারি। কাজটা হলো এটাকে আমরা যে স্ট্রোক দিছে এটাকে আমরা স্ট্রোকে ভেঙে আমরা ফিল করে নিলাম। তো ফিল করে নেওয়ার পরে আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম, যাতে করে হালকা করে বোঝা যায়, যাতে করে পরবর্তীতে কেউ ওটাকে কপি করতে না পারে। এই জন্য আমরা এটাকে ইউজ করলাম। ইউজ করার পরে আমাদের এই আর্টবোর্ডের কাজ শেষ, আমাদের প্রথম পার্টের কাজ শেষ। এখন আমরা ব্যাক সাইড ডিজাইন করব। তো এটার জন্য আমাদেরকে যা করতে হবে, এখান থেকে আমরা আমাদের আর্টবোর্ডটাকে কপি করে নিলাম অল্ট চেপে। তো এরপরে এখানে আমরা রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা টেক্সটগুলো ডিলিট করে দিব এবং এটাকে লক করে দিব। যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা লক করে দিলাম এবং আমাদের যেই প্রথম পার্টের যেই টেক্সটগুলো আছে ওইগুলোকে আমরা ডিলিট করে দিলাম। তো এখানে আমি মাদ্রাসার যে লোগোটা আছে ওটা এখানে আমরা ইউজ করব। তো আমি এখানে এটা বসিয়ে দিলাম। তো এখন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা চলে যাব এক্সপার্টে। এক্সপার্টে যাওয়ার পরে আমাদের যেই লোকেশন আছে ওইটা সিলেক্ট করে দেওয়ার পরে জেপিজি করে দেবো এবং ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিব। এরপরে আমরা সেভ করে নিলাম। এখান থেকে আমরা অবশ্যই RGB দিব। এরপর ওকে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে এ হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।